এই হচ্ছে আজকে আমাদের হাঁসের মাংসের ভুনা। চেহারাটা অসম্ভব সুন্দর। আজকে রাতে জমিয়ে হবে খাওয়া দাওয়া। সামনে যদি এই রকম হাঁসের মাংসের ভুনা থাকে তাহলে কি আর ভিডিও করতে ভালো লাগে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে এই শীতের রাতে তৌফিক ভাইয়ের বাসায় আমাদেরকে ইনভাইট করা হয়েছে। তৌফিক ভাইয়ের পক্ষ থেকে আজকে আমাদেরকে হাঁসের মাংসের পার্টি দেওয়া হয়েছে। আজকে আমরা এই পার্টিতে আসছি। এখানে আমরা হাঁসের মাংস খাবো এবং এই শীতের রাতে হাঁসের মাংস খাওয়ার যে মজা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তৌফিক ভাই গ্রাম থেকে এই হাঁস 4টা কিনে আনছিল 4000 টাকা দিয়ে। আমাদের জন্য আজকে 2টা রান্না করা হয়েছে। সেই 2টা আজকে আমরা নাক ডুবিয়ে খাবো। তৌফিক ভাই আর আমি চলে আসছি। এখন তৌফিক ভাই বাকি সবাইকে কল দিচ্ছে কে কোথায় আছে সেটা জানার জন্য। আমাদের মাঝে চলে আসলো খায়ের ভাই এবং কামাল উদ্দিন আপেল ভাই। পরোটা এবং রুটি নিয়ে আসলো আলতাফ ভাই। হাঁসগুলো দেখেই কিন্তু মনে হচ্ছে এই হাঁসের মাংসগুলো সেই লেভেলের হবে। ঠিক আছে, আমরা খেয়ে আপনাদের সাথে শেয়ার করি। এখন আমাদের মাঝে চলে আসলো অ্যাডভোকেট মোহাম্মদ আনিস ভাই। আমাদের মাঝে হাঁসের মাংস নিয়ে হাজির আবু ভাই। তৌফিক ভাই আমাদের জন্য মিক্স সালাদ তৈরি করতেছে। তৌফিক ভাইয়ের সালাদটা কিন্তু পুরা 100-তে 100। এই হচ্ছে আজকে আমাদের হাঁসের মাংসের ভুনা। চেহারাটা অসম্ভব সুন্দর। আজকে রাতে জমিয়ে হবে খাওয়া দাওয়া। আর সাথে যদি এইরকম মিক্স সালাদ থাকে তাহলে তো কথাই নেই। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আমি তাদেরকে বলতেছি, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আপনারা বন্ধুবান্ধব মিলে অথবা ফ্যামিলির সদস্যরা মিলে এই শীতের রাতে এইভাবে হাঁস রান্না করে সবাই একসাথে খাবেন। এইটার মজা যে কীরকম তা আসলে বলে বোঝানোর মতো না। শুরু হয়ে গেল নাক ডুবিয়ে খাওয়া। সামনে যদি এই রকম হাঁসের মাংসের ভুনা থাকে তাহলে কি আর ভিডিও করতে ভালো লাগে? আজকে আমরা এই পার্টিতে আমাদের আরও 2 বড় ভাইকে খুব মিস করতেছি, কারণ ভাইয়েরা ব্যস্ততার কারণে আজকে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে নাই। যদি ভাইয়েরা আমাদের সাথে থাকতো তাহলে হয়তো আমাদের পার্টিটা আরও সুন্দর এবং আরও আনন্দময় হতো। সবার খাওয়া দেখে আমার খিদা পেট পুরো চৌচৌ করতেছে, কখন যে খাবো। দেখেন পুরো ডেকসি প্রায় শেষ। আমারটা অবশ্য আলাদা একটা প্লেটে রাখা আছে। সবাই মিলে একসাথে বসে এভাবে খাওয়ার জন্য কোনো বয়সের দরকার নেই, দরকার হলো মন মানসিকতা। তাই আপনারা চেষ্টা করবেন বন্ধুবান্ধব কিংবা ফ্যামিলির সবাইকে নিয়ে এভাবে আয়োজন করে খাওয়ার জন্য। এই আয়োজন করে খাওয়া যাতে কতটা আনন্দদায়ক তা আসলে বলে বোঝানোর মতো না। আজকের এই আনন্দটাই আপনার জীবনের স্মৃতি হয়ে থাকবে।
আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, আমরা এখন কিছুক্ষণ বসে আড্ডা দেব, তারপরে আমরা এখান থেকে বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই আয়োজনে কার কি মতামত। আজকে আমাদের যে হাঁস পার্টির অনুষ্ঠানটা হইল, এই হাঁস পার্টির হাঁসের মাংসটা আমাদের কাছে কিরকম লাগলো এটা আজকে আপেল ভাইয়ের কাছ থেকে শুনি। আপেল ভাই, আপনার মন্তব্য। হাঁসের মাংস আমি খুব কমই খাইছি, তো আজকে তো হিকবার বাসায় যে খাইলাম আমার কাছে অনেক স্বাদ লাগলো এবং অনেক মানে টেস্টফুল। এটা যে আপনি 10-এ কত নাম্বার দিতে পারলে আমি 10-এ 10ই দেবো, মানে এর মধ্যে কম দেওয়ার কোনো স্কোপ নাই। আর ভালো লাগছে। এর আগেও তো হিকবার বাসায় আমরা কি খাইছিলাম জানি, মুরগির ফ্রাই প্লাস ওই মাছ ভাজা বারবিকিউ খাইছিলাম, এবং তখন আমরা বলছিল অনেক সাথী ভাইরা যে তহি ভাই যেন বারবার আমাদের এরকম দাওয়াত করে। তো দেখ আমার দ্বিতীয়বার অনেক সাথী নাই, কিন্তু তারপরে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি তহি ভাই সুস্থ থাক এবং আমাদের এরকম অনুপ্রেরণা দেওক। আমরা দোয়া করি তহি ভাইয়ের জন্য। হ্যাঁ, নেখাত দাস করুক ইনশাআল্লাহ। এখন আনিস ভাইয়ের মতামতটা জানি। আনিস ভাই, আজকের এই প্রোগ্রাম নিয়ে আপনার মতামত। বিসমিল্লাহির রহমানির রহিম। আনিস অ্যাডভোকেট সাহেব, আমার কাছে প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি এবং ভাবিকে ধন্যবাদ দিতেছি এবং সুন্দরটা এই করার জন্য। আমাদের কাছে খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ আমরা দুজনকে দোয়া করি তারা তাদের নেখায় দারাজ করুক, তাদের সন্তানরা যেন ভালো থাকুক, আর আমরা মাঝে মাঝে জানি তাদের ডিস্টার্ব করতে পারি, সেটাই যেটা আল্লাহ যেন আমাদের হোক করে। আর আরেকটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি মৃত্যু আগ পর্যন্ত আমরা এইভাবে জানি থাকতে পারি, কোনো চাপার ঊর্ধ্বে সবকিছু যেন আল্লাহর সন্তুষ্ট জন্য করতে পারি, সেটা আমার মেন উদ্দেশ্য বলা। আল্লাহ যেন সেটা কবুল করে দেব। আমিন। আলতাফ ভাই, আপনার কাছে খাবারটা কিরকম লাগলো? খুব চমৎকার, ভালো হয়েছে আমার। আচ্ছা, ঠিক আছে। খায়ের ভাই, আপনার কাছে আজকের খাবারটা কিরকম লাগলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের খাবার ইনশাল্লাহ খুব ভালো হয়েছে, খাবারটা খুব মজা হয়েছে। আজকের মতো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এখন আমরা বিদায় নেব। আপনারা সবার মতামত জানলেন। আসলে সবাই মিলে একসাথে খাওয়ার যে আনন্দ, সেটা কখনো প্রকাশ করা সম্ভব না। যাই হোক, আপনারা সবাই তৌফিক ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তৌফিক ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে। এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।